আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকেও আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি চাপলা মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল রেসিপি। আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আমরা অনেকেই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, তবে আজকে রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে চাপলা মাছের রেসিপি। আর এই রেসিপিটি সম্পূর্ণই হচ্ছে আমার মায়ের হাতের, তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক। আমার বন্ধুরাও যাতে আমার মায়ের মতো করে একবার হলো রান্না করে টেস্ট করতে পারো। তাই এখানে মা রান্না করার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, আর তেলটা গরম হয়ে গেলেই এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা পরিমাণে একদমই অল্প দিয়েছি, যেহেতু ঝোল রেসিপি রান্না করব, বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগে না। আর পেঁয়াজটা এখন নাড়াচাড়া দিয়ে লাল করে নিয়েছে। আস্তে আস্তে পেঁয়াজটা লাল হয়ে আসছে। এখন মা দিয়ে দিচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ একটু পানি। ভালো করে এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছে। আর আস্তে আস্তে বলক চলে আসছে ঝোলটাতে। আর এখন মা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল, আর মশলাটাতে পুরোপুরি বলক চলেছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন মা দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়ার ফালি, আর মিষ্টি কুমড়ার ফালিগুলো একটু বড় করে কেটেছে, যেহেতু চাপলা মাছ দিয়ে রান্না করবো, কারণ এক এক ধরনের এক এক মাছের সাথে এক এক রকম করে মিষ্টি কুমড়া কাটতে হয়। আর যেহেতু চাপলা মাছ একটু বড়, তাই বড় করে কেটে নিচ্ছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, এতে মিষ্টি কুমড়াগুলো ভালো করে কষানো হয়ে যাবে আর গলে আসবে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দারুণ স্মেল আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। আর তোমরা পেতে হলে আমার মায়ের মতো করে একবার হলেও রান্না করে খেতে হবে। আর এখন দিয়ে দিচ্ছে মা কাঁচামরিচগুলো, আর কাঁচামরিচগুলো এই কষানোর মধ্যে দিয়ে দিলে কাঁচামরিচের ফ্লেভারটা দারুণভাবে চলে। কাঁচামরিচগুলো ভালো করে মিষ্টি কুমড়ার সাথে কষানো হয়ে গেল। আর যেহেতু ঝোল রান্না করবে মা, তাই এখন পানি দিয়ে দিচ্ছে। এতটাও বেশি পানি দিব না, কারণ যেহেতু মিষ্টি কুমড়া বেশি পানি দিলে গলে যাবে। আর এখন মা ভালো করে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো নাড়াচাড়া দিয়ে নিল। আর আবারও এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি, যাতে বলক চলে আসে। ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ দারুণ কালার চলে এসেছে। এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। আর ভালো করে মা এখন মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন যেহেতু চাপলা মাছ দিয়ে রান্না করছি, মা এখন চাপলা মাছগুলো ঝোলটাতে দিয়ে দিচ্ছে। চাপলা মাছের তো এভাবেই দারুণ একটা স্বাদ। আর যদি এরকম মিষ্টি কুমড়া দিয়ে রান্না করো বন্ধুরা, তাহলে এর ফ্লেভার দুর্দান্ত হয় আর খেতে অসাধারণ লাগে। তাই বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে এরকম একটা রেসিপি। আশা করি ভালো লাগবে তোমাদের সকলের। আবারও কিছুক্ষণের জন্য মা চাপলা মাছ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। এতে মাছগুলো ভালো করে রান্না করা হয়ে গেল ঝোলটাতে। আর তেল চলে আসলেই নামিয়ে নেব। আশা করি সকল বন্ধুরা আমার মায়ের হাতের এই মজাদার রেসিপিটি তোমাদের সবার কাছে ভালো লেগেছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।